গুপ্তধন পেয়েছি গো, গুপ্তধন। গুপ্তধন? কি বলছিস কি তুই? আমি জানতাম আমি যা প্ল্যান করেছি তা কিছুতেই বিফলে যাবে না। কোথায় গুপ্তধন তারা? দেখি দেখি। এই নাও, এর ভিতরে গুপ্তধন আছে। কি এটা তো? হ্যাঁ গো দাদা, এটার ভেতরে সবকিছু আছে, গয়না রত্ন সবকিছু। ওমা, এমন গয়না তো আমাদের শোরুমে পাওয়া যায়। আধুনিক ডিজাইন বলে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো রে। এটা সেই বাক্সটা না যেটা আমরা লুকিয়েছিলাম? সেটা তো আমি দেখতেই পাচ্ছি। আমার হাতটা ভেঙে ফেলবে না কি রে বাবা? চেপে ধরে এনেছি তো তারা, তাকে চেপে ধরো। তারা, এই বাক্স তুই কোথায় পেয়েছিস? বাগানে মা, মাটির নিচে পোতা ছিল। কি মজা, কি মজা, আমাদের বাড়িতে গুপ্তধন আছে, কি মজা, কি মজা। চুপ করো, এত নাচানাচির কি হল? ছোটদাদু, আপনি আকাশকে কেন বকছেন? ও তো বাচ্চা মানুষ। গুপ্তধনের কথা শুনে আনন্দ হয়েছে, ও কি অত শত বোঝে নাকি? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই বাক্সটা বাগানে মাটির নিচে কি করে গেল? গেল কি করে বলে? এই সহজ কথাটা বুঝতে পারছো না? এটা নিশ্চয়ই চোরেদের কাজ। হ্যাঁ, আমার ঘর থেকে চুরি করেছিল, তারপর কোনো কারণে নিয়ে যেতে পারিনি, তাই বাগানে পুঁতে গেছিল, পরে এসে নিয়ে যাবে বলে। এখন বুঝতে পারছি চোরগুলো পরের দিন কেন এসেছিল। সে না হয় বুঝলাম ছোটদাদু, যে চোরেরা চুরি করেছিল কিন্তু না নিয়ে যেতে পেরে বাগানে পুঁতে গেছিল। কিন্তু সেটা আপনি জানেন না সেটা কি করে হয়? আমাদের ঘরে যখন চুরি হয়েছিল তখন আলমারি ভেঙে চোরেরা চুরি করে নিয়ে গেছিল। আর এই বাক্সটা আপনার ঘরে কোথায় ছিল? এরকম একটা বাক্স আছে কি নেই আপনার একবারও খেয়াল হলো না? তোমার এখন এইসব মনে হচ্ছে? উকিলের মতো জেরা করছো? তোমার কত বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছিল। দাও দাও দাও, সারা জীবনের সঞ্চয় পাওয়া গেছে, এই তো ঢের। এটা জায়গা মতন রেখে আসি। অতনু, দাঁড়াও দাদা। দাদা, এটা সেই গুপ্তধন নয়? তুমি যে বলেছিলে বাড়িতে গুপ্তধন আছে। কি? আপনি তারাকে বলেছেন বাড়িতে গুপ্তধন আছে? দূর, ও বাচ্চা কি বুঝছে কি বুঝেছে, আর তুমি ওর কথা শুনছো? আমি ওকে বলতে যাবো কেন গুপ্তধনের কথা? আর কার গুপ্তধন, কোথায় গুপ্তধন? চলো তো অতনু, চলো চলো চলো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। চাপ বাবা, দাদান যে বললো গুপ্তধন এনে দিতে, গুপ্তধন তো এনে দিলাম, তাও দাদান রাগ করে চলে গেল। ছোটদাদুর কথাগুলো কেমন যেন অদ্ভুত শোনালো। কেন মনে হলো ছোটদাদু কিছু জানে? গৌরী, এই গৌরী, আমার সাথে এক্ষুনি চলো, খুব দরকার আছে। চলো চলো না। কি ব্যাপার বলতো বল? টিটুন এইভাবে মামিকে টানতে টানতে নিয়ে চলে গেল কেন? চল তো গিয়ে দেখি। এসো গৌরী, এসো এসো, দেখো একবার, দেখো সেই আবার আগের মতো শুরু করেছে। আমার আর ভালো লাগছে না গৌরী, কোনো প্রশ্ন করলে উত্তর দিচ্ছে না, মৌনব্রত নিয়েছে মনে হচ্ছে। আমার আর ভালো লাগছে না এই অশান্তি, বিশ্বাস করো। এই কিসের তপস্যা করছিস তুই? হ্যাঁ, কি ওমা, মাসিমণিকে কেউ পানিশমেন্ট দিয়েছে নাকি? পানিশমেন্ট দিলে তো এরকম ভাবে থাকে।
পিপির কত কষ্ট হচ্ছে। ও পিপি, তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন গো? এরা তো দেখছি রোজ রোজ আমার তপস্যার সময় ঘরে চলে আসছে, সাথে হাজারটা প্রশ্ন। ওহ হে ভগবান, এরম করে চলতে থাকলে তো 3 দিনের মৌনব্রত 7 দিনেও শেষ হবে না। গৌরীকে এখান থেকে না সরালে আমি বিপদে পড়বো। তুমি আমাকে চলে যেতে বলছো কেন মুক্তা দিদি? দেখেছো তো গৌরী, তুমি দেখতে পাচ্ছ তো কিরকম একটা করছে? মাথাটাই পুরো খারাপ হয়ে গেছে বলে মনে হচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করব এখন। মেজো কাকিমণি, মুক্তা দিদির সামনে এরকম অস্থির হও না। দেখো, রাগারাগি করে কোনো লাভ হবে না, ভালোভাবে বোঝাতে হবে। বরং মুক্তা দিদি এটা কেন করছে সেটা আগে জানতে হবে গো। আর তুমি ওকে এখন কিচ্ছু বোঝাতে পারবে না, ও শোনার মতো অবস্থাতেই নেই। আমি কথা বলবো মুক্তা দিদির সঙ্গে, তুমি এখন চলো এখান থেকে, চলো। তারা, আকাশ, আয় তোরা, চলো। কিরে আয়। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কিন্তু মাসিমণি কি এইভাবেই দাঁড়িয়ে থাকবে? এর আগের দিন তো মাসিমণির শরীর খারাপ হয়ে গেছিল, কিছু খাচ্ছিল না। আর সারাক্ষণ যদি এইভাবে দাঁড়িয়ে থাকে তাহলে তো পা ব্যথা করবে। আকাশ, মাসিমণির যাতে কিছু না হয় আমরা তার জন্য মাসিমণিকে বোঝাবো। এখন চলো। জানিস দাদা, আমার মনে হচ্ছে পিপিকে কেউ সব করতে বলেছে, নাহলে তো পিপি এমনি এমনি করবে না। কি বলেছে বলতো? জানি না রে, কিন্তু যে বলেছে দেখবি তার মুখ থেকে আর কথা সরবে না। আমি তো শুনেছিলাম শৈলমার যাবজ্জীবন জেল হয়েছিল, তাহলে আবার উনি দর্শন দেবে? তাহলে কি ওনার সাজা শেষ হয়েছে? আমার মনে হয় উনি তপস্যা করার জন্য অন্য কোথাও চলে গিয়েছিলেন। উনি সত্যিই দেবী। উনি 5 বছর অজ্ঞাতবাসে ছিলেন, তপস্যা করে নিজের শক্তি বৃদ্ধি করেছেন। আজকে সকলকে দর্শন দিয়ে সবার দুঃখ দুর্দশা দূর করবেন উনি। জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের। আজ আমাকে আমার ভক্তদের সামনে গিয়ে দাঁড়াতেই হবে। আমাকে ঘোষণা করতে হবে যে আমি সেই শৈল মা, আমি দেব। পিপিকে কেউ সব করতে বলেছে, যে বলেছে তার মুখ থেকে আর কথা সরবে না। আমি কথা বলতে পারছি না কেন? এটা কি হলো আমার? কি সর্বনাশ হলো আমার? আজ ভক্ত সমাগম, আমাকে কত কথা বলতে হবে ওদের সঙ্গে। বলতে না পারলে কি করে হবে? এখন আমি কি করব আমি এখন? শৈল, কিসের আওয়াজ হলো?
খোল 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 এগুলো খোল 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 বলছি খোল খোল খোল। এ তো দেখছি আবার আগের মতো শুরু করেছে। আবার কি সেই পুরনো শৈলমা হতে চাইছে? হায় ভগবান। শৈলমা আসুন, ভক্তরা আপনার জন্য অপেক্ষা করছে, আসুন আপনি। কি বিপদে পড়লাম আমি, গলা দিয়ে কিছুতেই আওয়াজ বেরোচ্ছে না। ভক্তদের আজ চলে যেতে বলবো? না 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 না, আজ ওরা চলে গেলে কি করে হবে? আর যদি ফিরে না আসে? প্রথম দিনেই এত বড় বাধা পড়লো, এত বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সবাই আসবে। না না না, এত কিছু যখন এগিয়েই গেছে তখন আমাকে যেতেই হবে। অন্তত ভক্তদের সামনে গিয়ে একবার দাঁড়াতেই হবে আমাকে, তারপর যা হবে দেখা যাবে। শৈল, শৈল শোন, আমার কথা শোন মা, আমার কথা শোন। এসবটা শৈল, শৈল, শৈল শোন মা, শোন আমার কথা শোন। শৈল, শৈল করিস না এরকম। ঠাকুর, এ কি সর্বনাশ হলো? আমার মেয়েটা যে আবার পাপের পথে চলতে শুরু করেছে। ওকে সুমতি দাও মা, ওকে সুমতি দাও, সুমতি দাও। দেখেছো তো গৌরী, দেখেছো? ওই দেখো, সব আবার আগের মতো হয়ে গেছে। এই জন্যই আমি তোমাকে বারবার করে বলেছিলাম শৈলমাকে বিশ্বাস না করতে। পৃথিবীতে সবাইকে বিশ্বাস করা যায়, কিন্তু ওই শৈলমাকে কিছুতেই বিশ্বাস করা যায় না গৌরী। আরে বাবা, কয়লা ধুলেও কখনো ময়লা যায় না, বুঝতে পেরেছো? এখন হয়ে গেল এই বাড়িতে আর কেউ সেফ নয়। কখন যে কার ঘাড়ে খাড়াটা সে পড়বে কেউ জানে না। হ্যাঁ, দেখেছো তো, দেখেছো তো কেমন তুমি খাল কেটে কুমিরকে বাড়িতে ঢোকালে। এই বাড়িতে এখন কি করে থাকবো আমরা, কি হবে এখন, বুঝতে পারছো? গৌরী, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। এদেরকে এখনই আটকাতে হবে, নয়তো এর পরে কিছু আমাদের হাতের বাইরে চলে যাবে। গৌরী, তুমি বোঝার চেষ্টা করো। আমি দেখছি, দাঁড়াও। এই শোনো, তোমাদের এসব আয়োজন করতে কে বলেছে? জয় শৈলমায়ের জয়, 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 জয় শৈলমায়ের জয়। শুনুন শুনুন, শৈলমা আবার আমাদের সামনে উপস্থিত হয়েছেন। তার অনেক কৃপা যে তিনি আবার আমাদের দর্শন দিয়েছেন। সবাই শৈলমাকে প্রণাম করুন, বলুন জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়। শৈলমা, আপনি এসব কি করছেন? আবার কেন? ধুর, একে আমি কথা বলতে পারছি না, তার উপর যত সব প্রশ্ন। এখন কি করে যে আমি এই পরিস্থিতি সামলাবো? কি হলো, তোমরা সবাই শৈলমাকে প্রণাম করছো না কেন? শৈলমাকে সবাই প্রণাম করো। ইনি সেই শৈলমা, ওর এই অবস্থা হয়েছে? হ্যাঁ, আগে তো অন্যরকম দেখেছিলাম। আমার মনে হয় উনি দেবী শৈলমা নন, ওনার বাড়িতে কাজ করেন। যা বলেছো, আরে উনি আমাদের কি বিপদ দূর করবেন? আরে উনি নিজেই তো বিপদে পড়েছেন, বরং ওনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য ওনাকে সাহায্য করা দরকার। শৈলমা, শৈলমা আপনি চুপ করে থাকবেন না, কিছু বলুন, বলুন যে আপনি আপনি সেই শৈলমা। বেশ হয়েছে, খুব জাঁক জমক মেরে আবির্ভাব হয়েছেন ওনার এখানে। এদিকে দেখো, আসল সময় মুখ থেকে কথাই বেরোচ্ছে না। আমার মেয়ে যেমন মৌনব্রত নিয়েছে, তেমনি শৈলমায়ের মুখেও তালা পড়েছে। আমার মনে হচ্ছে পিপিকে কেউ সব করতে বলেছে, যে বলেছে তার মুখ থেকে আর কথা সরবে না।
তার মানে আমার সন্দেহই ঠিক ছিল, শৈল মাই মুক্তা দিদিকে এসব করতে বলেছে। কিন্তু কেন? শৈলমা, আপনার কথা বন্ধ হয়ে গেল কেন? আপনি কি কারোর সঙ্গে কিছু অন্যায় করেছেন? এই রে, গৌরীর আবার কি নিয়ে সন্দেহ শুরু হলো? উফ, আমার পেছনে কেন পড়লো আবার? শৈল, শৈল, আরে ওকে কোথায় পাবে? যে টাকাটা কি করছে সে তো মন্দিরে, ভক্ত সমাগম হয়েছে তো। আমি মরছি নিজের জ্বালায়, আর উনি রয়েছেন নিজের তালে। সত্য সব। বলছিলাম যে তুমি কষ্ট করছো কেন, আমাকে দাও না। আমি খবরদার, খবরদার হাত বাড়াবে না। আমি তোমায় চিনি না, তুমি টাকা গোনার নাম করে একটু হাত সাফাই করবে তো। যা বাবা, তুমি তারার ঝালটা আমার উপর মেটাচ্ছ কেন? একটা পাজি শয়তান মেয়ে। কেন? তুমি তো বলো নাকি দেবী। হ্যাঁ দেবী, সেটা ঠিকই, কিন্তু ও আমার সঙ্গে শত্রুতা করছে। আচ্ছা কাকাবাবু, তুমি এবার কি করবে বলো তো? যা যা ভেবেছিলে একটাও তো কাজে লাগলো না। বলেছিলে বাড়িতে নাকি খাবার থাকবে না, টাকা পয়সা থাকবে না। লাভের লাভ তো কিছুই হলো না এত কিছু করে। তারা তো সবকিছু ঠিক করে দিল, খাবারও এলো, টাকাও এলো, চোর আবার ধরাও পড়লো। বাড়িতে তো কোনো ক্রাইসিস রইল না সেই অর্থে। উল্টে তোমার জীবনে ক্রাইসিস দেখা দিয়েছিল। সারা জীবনের ওই সঞ্চয় একটু আগে সবার মধ্যে বিলিয়ে যাচ্ছিল। তাহলে তোমার তৈরি সব প্ল্যানই তো ফ্লপ। লাভের লাভ তো কিছু হলো না কাকাবাবু। কি করবে এবার? এত সহজে আমি হাল ছাড়বো না। তারাকে আমার বশে আসতেই হবে, আমার কথা ওকে শুনতেই হবে। এবারের বাজিটা ও জিতে গেছে ঠিকই, কিন্তু এর পরের বার বাজি জিতবো আমি। আরে এ কোন শৈলমা? একে দর্শন করার জন্য, এর কথা শোনার জন্যই কি আমাদের ডাকা হয়েছে? হ্যাঁ ঠিকই তো, এটা তো আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আরে বাবা, আমরা তো এসেছি শৈলমাকে দেখতে, তার ছায়া তো দেখতে আসিনি। এটাই হওয়া উচিত ছিল। আবার শৈলমার সাজার শখ হয়েছে, দিয়েছে একেবারে ভক্তরা মুখে ঝমা ঘষে। ভালো হয়েছে। এভাবে বলো না মেজো কাকিমণি, দেখছো তো মানুষটাকে সবাই মিলে কি হেনস্থাই না করছে। এটা একদম ঠিক হচ্ছে না। আসুন আমার সঙ্গে, আসুন আসুন। দাঁড়ান, শান্ত হয়ে দাঁড়ান। আমি যেটা বলছি সেটা করুন। মা গো, তুমি শৈলমাকে ক্ষমা করে দাও গো মা। শৈলমা যা অন্যায় করেছে তার তো শাস্তি পাচ্ছে। তুমিও তো ওর বাকশক্তি নিয়ে নিয়েছো মা। শৈলমায়ের কথা বলার ক্ষমতা আবার ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। শৈলমা, আপনি যদি আবার কথা বলতে চান তাহলে আমার কথাটা মন দিয়ে শুনুন। আপনি কিন্তু আর কোনো ভুল কাজ করবেন না শৈলমা। আপনি অনেক কষ্টে সঠিক পথে এসেছেন, আবার যদি সেই পথে ফিরে যান মা কিন্তু আর আপনাকে ক্ষমা করবে না। এই কথাটা মনে রাখবেন। আর জ্ঞান দিতে শুরু করলো, বিনে পয়সায় জ্ঞান দিতে সবাই পারে। কে জানে বাবা, গৌরী আবার কি ছক কষার চেষ্টা করছে। এবার একটু ঠিক লাগছে শৈলমা? কথা বলতে পারছেন? খুব বড় মায়ের ভক্ত হয়েছে।
মুখে যা বলবে তাই যেন মিলে যাবে। কিছুই তো হলো না, গলা থেকে এতটুকু স্বর বেরোচ্ছে না। একবার সুযোগ পাই তোমার এই মায়ের ভক্ত সেজে বেশি গদগদ হওয়া আমি বের করছি। ওই দেখ, ভুয়ো শৈল এখনো যায়নি। একে তো দেখছি ঢিল মেরা তাড়াতে হবে। জোচ্চোর কোথাকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বার করো বার করো, মারো সবাই, মারো। দেখেছো মা, শৈলমায়ের গলা দিয়ে আবার আওয়াজ বেরিয়েছে। কাকে ছোট করছো তোমরা? আমাকে? শৈলমাকে? তোমরা বোধহয় ভুলে গেছো আমি কে, আমি কি করতে পারি। দেখতে চাও আমি কি করতে পারি? দেখো তাহলে। ওম হ্রিং ক্রিং কালী কালী মহাকালী কালিকায় নমঃ। ও বাবা, এ তো দেখছি মন্ত্র বলে ওপর থেকে পুষ্প বৃষ্টি করে দিচ্ছে। দেখেছিস পালা, দেখেছিস আবার কিরকম বুদ্রুকি শুরু করেছে, দেখ একবার। যে দেখে শিখছে না তাকে এবার থেকে শিখতে হবে। এখানে দাঁড়িয়ে থেকে এসব দেখার আর কোনো মানে হয় না, চল। এবার তোমরা বুঝতে পেরেছো তো আমি সেই শৈলমা। আমার কাছে অসাধ্য অসাধ্য বলে কিছু নেই, বুঝেছো? এক সময় আমি সকলের দুঃখ কষ্টে যেমন পাশে ছিলাম, সবার বিপদ থেকে সবাইকে উদ্ধার করেছি, এখন আবার নতুন ভাবে আমি এসে গেছি তোমাদের সবার দুঃখ কষ্ট দূর করব বলে। মনে রেখো ভক্তগণ, এখানে শুধু একজনই দেবী আছেন, তিনি হলেন মা ঘুমটা কালী। व्यग्रचर्मम्बराधारे खड्गकर्त्री करे धारे कपालेन्दि भरे वामे। তোমরা সবাই মিলে বলো জয় মা ঘুমটা কালী জয়। জয় জয় মা ঘুমটা কালী জয়। सुरद्भद्रष्टदोषणे कालिका वै नमस्तु।